তবে প্যাপেন তো কাউকে নামতেই বলেনি। জিরাসাই বুঝতে পারে এটা এক আত্মার ছলনা মাত্র। সে প্ল্যাটফর্মে আবার ওঠার চেষ্টা করতেই স্যামের ছদ্মরূপে আসা সেই আত্মাটি তার মস্তিষ্কের ভিতরে খেলা শুরু করে। জিরাসাই এদিক ওদিক উন্মাদ হয়ে গুলি করতে থাকে। ভয়ে সবাই প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে পড়ে। তবে দুর্ভাগ্যবশত খোম গুলিবদ্ধ হয়। ঠিক তখনই আত্মাটি জিরাসাইকের ঘাড়ে ভর করে। সে নিজেই নিজের মুখে বন্দুক ঠেকিয়ে গুলি করে দেয়। তার মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু ভয় এখানেই থামে না। জিরাসাইকের মুন্ডহীন দেহ সাপের মতো লম্বিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। সব দেখে নাউন ভয় পেয়ে পাগলামি শুরু করে। তাকে থামাতে লুইস চাই এক ছড়ি মারে। প্যাপেন বলে, আমাদের এখনই সল্ট লেক গ্রাউন্ড খুঁজতে হবে। সেটাই একমাত্র জায়গা যেখানে আমরা গেলে রক্ষা পাবো। প্যাপেন সবাইকে একটি মন্ত্রপাঠ করতে বলে, কিন্তু লুইস চাই আর নাউন ভয়ে উচ্চারণই করতে পারছে না। এদিকে খোম তখন পজেস্ট হয়ে যায়। ইয়াক এসে তাকে একটি ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। ঠিক তখনই জিরাসাইকের মুন্ডহীন দেহ আবারও ফিরে আসে। এবার সে তাদের ওপর গুলি চালাতে থাকে। ইয়াক পাল্টা শুট করে তাকে সম্পূর্ণ শেষ করে দেয়। কিন্তু ভয় এখানেই থামে না। জঙ্গলের সমস্ত প্রেতাত্মারা তাদের পিছনে তাড়া করতে থাকে। সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। তবে দুর্ভাগ্যবশত নাউইন আলাদা হয়ে পড়ে। ভয়ঙ্কর প্রেতাত্মারা তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে। এদিকে ইয়াক, প্যাপেন ও লুইস চাই সল্ট গ্রাউন্ডে পৌঁছে গেছে। প্যাপেন সেখানকার মাটি হাতে নিয়ে মন্ত্র পড়তে পড়তে একটি প্রোটেক্টিভ সার্কেল তৈরি করে, যাতে আর কোনো প্রেতাত্মারা তাদের ক্ষতি করতে না পারে। ঠিক তখনই নাউইন এসে হাজির হয়। ইয়াক তার দিকে তাকিয়ে বলে, এটি নাউইন নয়, এটা সেই শয়তানি আত্মা। নাউইনের রূপধারী সেই শয়তানি আত্মাটিকে প্যাপেন একটি পবিত্র মন্ত্র পড়তে বলে। আর ঠিক তখনই সে তার আসল রূপে ফিরে আসে। একটি কালো চিতার প্রেত রূপে আত্মাটি ফোঁস করে উঠতেই অদৃশ্য হয়ে যায় জঙ্গলের গভীরে। পরবর্তী দৃশ্য ইয়ার্ডের বাড়িতে শিফট হয়। সবাই ইয়ার্ডের বিয়ের প্রস্তুতি নিচ্ছে। জিনিসপত্র গুছিয়ে তারা ওয়েডিং হলে রওনা দেয়। কিন্তু ঠিক তাদের বেরোনোর পরই বাড়ির রেডিওটা নিজে নিজেই বেজে ওঠে একটা পুরনো গানের সুর, যেন অতীতের কোনো কান্না। এদিকে জঙ্গলের ভেতর এখনো বেঁচে আছে কেবল তিনজন, ইয়াক, প্যাপেন ও লুইস চাই।